মানববন্ধনে অংশ নেন। এ সময় ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মেজবাহুল আলম শিকদার, সদস্য মোহাম্মদ হোসাইন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় তারেক হত্যায় জড়িত আসামিদের গ্রেফতার ও বিচার পাশাপাশি তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং মেধাভিত্তিক নিয়োগ বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অংশ নেন শতাধিক সাধারণ শিক্ষার্থী। কোটা বাতিল না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের বিরুদ্ধে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের হস্তক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরীর লালদিঘি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আইডিইবি চট্টগ্রাম জেলার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ করিম উদ্দিন, সাবেক সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ রহিমুল্লাহ, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় সহ অন্যান্যরা। চট্টগ্রামের সাতকানিয়ায় তথ্য আপা প্রকল্পের আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলার শেরে বাংলা উচ্চ বিদ্যালয় হলরুমে বিভিন্ন শ্রেণীর 50 জন ছাত্রীকে নিয়ে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খাতুনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাস, তথ্য সেবা সহকারী জেসমিন সুলতানা ও জায়েদা বেগম সহ আর অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 18,500 গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি সহ ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বাসিত সুবিধাভোগী মানুষ। মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ খুঁজতে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিকে আরও সময় দেওয়া হয়েছে, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।